অনেকে আমাকে আমার ভিডিওর মধ্যে এসে একটা কথা খুব লেখে, আপনি রাক্ষস, আপনি অনেক খান, এত খাওয়া আপনি কিভাবে খান? খাবো না বলেন? আমার জীবন, আমি যদি এখন না খাই তাহলে ধরেন আমার বৃদ্ধ বয়সে আমার অনেক জিনিস খেতে ইচ্ছে হলো, কিন্তু আমি খেতে পারলাম না। কেন পারলাম না? কারণ কারো কাছে আমার আবদার করার জায়গাটা থাকবে না, বা কারোকে বলে যে আমার এই জিনিসটা খেতে ইচ্ছে করছে, আমার খুব খেতে ইচ্ছে করছে, আমাকে কি খাওয়াবে, সেই জিনিসটা বলার, শব্দটা বলার আমার হয়তো বা লোক থাকবে না। হ্যাঁ, আমি অনেক খাই, কারণ আমি আমার রুকে, আমার জিহ্বাকে, আমার তৃপ্তিকে আমি কখনো কষ্ট দিই না। আমি আমার বাবা মায়ের বোঝা ছিলাম। আমি যখন ছোট ছিলাম, ছোট থেকে বড় হলাম, আমি আমার সম্পূর্ণ বাবা মায়ের বোঝা ছিলাম। আমার বাবা মা আমাকে খাইয়ে বড় করেছে। এখন আমি নিজে ইনকাম করি, আমি নিজে কষ্ট করে উপার্জন করি। আমি যদি আমার এই কলিজা ঠান্ডা না করতে পারি, আমি যদি নিজে ইনকাম করে নিজের রুকে কষ্ট দিই, তাহলে আমার এই ইনকামের কোনো দরকার নাই। আমি আমার দাদুকে দেখছি, আমার দাদু যখন বয়স হয়ে গেছিল, আমার দাদু ধরেন যে একটু পর পর আমার দাদুর ক্ষুধা লাগতো, আমার দাদু ভাত খেয়ে ভুলে যেত যে ভাত খাইছে। এরকম অনেক মুরব্বী আছে না আপনাদের ঘরে, দেখবেন বয়স হওয়ার পর একটু বাচ্চা হয়ে যায়। আমার দাদু একটু পর পর ভাত চাইতো, আমি খাই নাই, আমাকে ভাত দাও, আমাকে এটা দাও। আমার আম্মা দিত, আমার চাচিরা দিত, আর আমি আমার দাদির চোখের মনি ছিলাম। দাদির যখন যেটা চাইতো আমি আমার দাদির জন্য সেটা করতাম। কিন্তু এত করার পরও কিছু অসম্পূর্ণ জিনিস তো থেকে যায় প্রতিটা পরিবারের মধ্যে, যার কারণে আমি আমার রুরে কখনো কষ্ট দিতে চাই না। কারণ ধরেন এখন আমার খাওয়ার বয়স, বা এখন আমি যা মন চাই সেটা আমি কিনে খাইতে পারবো, আমি উপার্জন করতেছি। কোনো দিন নিজের রুকে কষ্ট দিবেন না, কারণ আপনি, আমি, আমরা কেউ জানি না, হয়তো বা এমনও আছে একটা সময় আমার একটা খাসির টুকরা রান্না করে ভাত খাইতে ইচ্ছে করবে, কিন্তু আমি পারবো না। হয়তো বা এমনও আছে একটা গরুর মাংসর টুকরা দিয়ে আমার ভাত খাইতে ইচ্ছে করতেছে, আমি পারবো না। এই জন্য আমি সব সময় বলি, আমি আমার রুকে কষ্ট দিতে রাজি না। আপনার সামর্থ্য যা আছে, আগে পিছে ডানে সন্তান কি মনে করতেছে চিন্তা করবেন না, আপনার রুকে আগে শান্তি দিবেন, তারপরে সব কিছু। কারণ দুনিয়াতে আপনি আপনার জন্য, সন্তান আপনার জন্য না, স্বামী আপনার জন্য না, আপনি আপনার জন্য। এই কথাটা আমি অলওয়েজ মাথায় রাখি, যার কারণে আপনারা যখন আমাকে এই কথাগুলো বলেন আমার একটুও কষ্ট লাগে না, বরঞ্চ আমি হাসি।